চোখে চেয়ে দেখো মোর স্বপ্ন ভরা গানে। 2025 সালের 19 সেপ্টেম্বর অসমের আকাশে সেদিন যেন কালো মেঘের ঘন ঘটা। হঠাৎ একটা খবরে থমকে যায় গোটা দেশ। কোটি কোটি মানুষের প্রিয় কণ্ঠস্বর, অসমের হার্টথ্রব জুবিন গার্গ আর নেই। খবরটা শোনার পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন, কি হয়েছিল সেই রাতে? 52 বছর বয়সে একজন কিংবদন্তি এমন আকাঙ্ক্ষিক প্রস্থান কি শুধুই স্বাভাবিক মৃত্যু, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? কেন বারবার অসুস্থ হয়ে পড়তেন তিনি? জুবিন গার্গের জীবনের সব অজানা গল্প ও তার মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া এবং তার বায়োগ্রাফি নিয়েই আজকের এই ভিডিও। তাই তো আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ও শুনছেন বায়োগ্রাফি অফ ফেমাস পিপল। রহস্যের আড়াল থেকে যদি আমরা পিছনে ফিরে তাকাই, তবে দেখব 1972 সালের 8ই নভেম্বর জন্ম নেওয়া এই ছেলেটি কিভাবে ভারতীয় সঙ্গীতের মানচিত্র বদলে দিয়েছিলেন। 1992 সালে অনামিকা অ্যালবামের মাধ্যমে জুবিন যখন আত্মপ্রকাশ করেন, তখন বোঝা গিয়েছিল তিনি সাধারণ কোনো গায়ক নন। তার কণ্ঠের সেই দর্দ আর সুরের জাদুতে মুহূর্তেই তিনি হয়ে ওঠেন উত্তর পূর্ব ভারতের আইকন। আঞ্চলিক ভাষা ছাড়িয়ে জুবিন যখন বলিউডে পা রাখেন, তখন গোটা ভারত তার প্রেমে পড়ে যায়। 2006 সালে গ্যাংস্টার ছবির ইয়া আলী গানটি ছিল এক কালজয়ী সৃষ্টি। এই গান তাকে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। বাংলা থেকে হিন্দি, অসমিয়া থেকে অন্যান্য প্রায় 15,000-এরও বেশি গান গেয়ে তিনি নিজেকে এক নিয়ে গিয়েছিলেন অন্যান্য উচ্চতায়। জুবিন শুধু গায়ক ছিলেন না, তিনি ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক এবং সাহসী সমাজকর্মী। মিশন চায়না বা কাঞ্চনজঙ্ঘার মতো ছবি দিয়ে তিনি অসমিয়া চলচ্চিত্র শিল্পকে পুনর্জীবিত করেছিলেন। তবে প্রতিভার পাশাপাশি বিতর্কও ছিল তার নৃত্যসঙ্গী। তার ঠোঁট কাটা স্বভাব আর সরাসরি কথা বলা অনেক সময় তাকে সমস্যার মুখে ফেলেছে, যা হয়তো তার মৃত্যু রহস্যের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। জুবিন গার্গ আর নেই, কিন্তু তার সুর রয়ে গেছে কোটি মানুষের হৃদয়ে। তার মৃত্যুকে ঘিরে রহস্য হয়তো কোনোদিনই পুরোপুরিভাবে কাটবে না, কিন্তু তার গানগুলো অনন্তকাল বাজবে দর্শকদের মনে। জুবিন গার্গের কোন গানটি আপনার খুব পছন্দের, কমেন্ট করে জানান। আর এমন সব বিখ্যাত ব্যক্তিদের জীবনী ও বিনোদন জগতের সব খবরের আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।